যার মাসিক হয় না যে নারী, তার জন্য 3 মাস। কিন্তু যার মাসিক হয় তার জন্য 3 মাসিক বা 3টি পবিত্রতা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 3টি পবিত্রতার কথা বলেছেন, একদল উলামায়ে কেরাম। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ অন্যান্য আরোরা তারা বলছেন যে পরু মানে হচ্ছে মাসিক। পরু এমন একটি শব্দ যার দুটি অর্থ হয়, সেই জন্য ইখতিলাফ হয়েছে। যাই হোক না কেন, এই 3 মাসিকের ভিতরে বা 3 পবিত্রতার ভিতরে যদি ফিরিয়ে নেয় তাহলে ফেরাতে পারবে, যেহেতু সে এক তালাক দিয়েছে। দেখো, ফাইজান কাযাতিল ইদ্দা, যখন ইদ্দত পার করে চলে যাবে, 3 মাসিক পার হয়ে চলে গেল, ওয়ালাম ইউরাজিআহা, এর মধ্যে সে ফিরালো না, তাহলে এই তালাক তখন আর তালাকে রাজিমার ফেরাবার আর অধিকার এখন থাকছে না, সরাসরি তালাকে বায়ন হয়ে গেছে। এই ক্ষেত্রে তালাকে বায়নও 2 রকম, ইনশাল্লাহ সামনের সপ্তাহের আলোচনায় আসবে। তালাক বায়ন হচ্ছে 2 ভাগে বিভক্ত, সেটা বিচ্ছিন্ন হবে, কিন্তু এটি হচ্ছে হালকা বিচ্ছিন্নতা বা ক্ষুদ্র বিচ্ছিন্নতা। মানে এই বিচ্ছিন্নতার পরেও নতুন ভাবে সরাসরি বিবাহ বসতে পারবে, কিন্তু বিবাহ করতে হবে, মোহর দিতে হবে, আব্দ। যদি এই সময়কাল পার হয়ে যায় ইদ্যত, আর সে ফিরাল না, এক তালাক দেওয়ার পর তুল্লিকাত, তাহলে তালাক হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন সেই নারী যে কোনো জায়গায় বিয়ে বসতে পারবে অন্য কারো সাথে, তার সাথে আর বৈবাহিক সম্পর্ক নেই, বৈবাহিক সম্পর্ক আর নেই। জি। আর এই নারী তখন এই স্বামীর জন্য বেগানা হয়ে যাবে, সুতরাং তার সাথে হিজাব, পর্দা করা তখন ফরজ হয়ে যাবে, যেহেতু তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বৈবাহিক সম্পর্ক আর নেই। ওয়ালা তাহিল্লু লাহু, এই স্ত্রী তখন আর হালাল হবে না, তার সাথে মেলনও হালাল নয়, তাকে দেখাও হালাল নয়, তার সাথে নির্জনতা হালাল নয়, তার সাথে সফর করা হালাল নয়, যেহেতু তালাক হয়ে ইদ্যত পার হয়ে গেছে। এক তালাক হয়ে অথবা দ্বিতীয় তালাকের বেলা ইদ্যত পার হয়ে গেছে। যদি তাকে হালাল করতে চায় যে না, আমার স্ত্রী ছিল, আমি ফিরিয়ে নেব, তাহলে এমনিতে ফেরাতে পারবে না, ইল্লা বিআকদিন, এখন নতুন ভাবে বিবাহের বন্ধন করতে হবে, মানে বিবাহের নবায়ন করতে হবে, ইজাব কবুলের মাধ্যমে, অলি অভিভাবকের মাধ্যমে, ও মাহরিন, এবং মোহর নির্ধারণ করতে হবে। আগের মোহর দিয়া কাজ হবে না, গেছে, যে দিয়ে দেয়নি, দুটোর নতুন নতুন আগত, নতুন মোহর। ওয়াইন রাজা আহফিল ইদ্দাত ফাহিয়া যাওজাতু, আর এই ইদ্দত যে ছিল 3 মাসিক বা 3 পবিত্রতা তোহর, এর মাঝে যদি ফিরিয়ে নেয় যে আমি তো এক তালাক দিয়েছি, অথবা এটা আমার দ্বিতীয় তালাক, সুতরাং আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নেব, তাহলে তার ফিরিয়ে নেওয়ার অধিকার আছে, সেখানে কারো জন্য বাধা দেওয়া জায়েজ নয়। ফাহিয়া যাওজাতু, সে তার স্ত্রী, যতক্ষণ ইদ্দতে আছে ততক্ষণ তার স্ত্রী হিসাবে আছে। জি। যদিও যদি নিয়ত না থাকে ফিরিয়ে নেওয়ার, তাহলে তার সাথে মিলিত হবে না। জি, তার সাথে মিলিত হবে না। কিন্তু এই সময়টা আল্লাহ চিন্তা করার সময় দিয়েছেন স্বামী স্ত্রীকে, যে এখনো চিন্তা করে নাও, এখন ইদ্যত চলছে, রাখবে রাখবে না, থাকবে থাকবে না, চিন্তা করে নাও, মীমাংসা করতে চাইলে সুযোগ রেখে করে নাও। জি। তারপরে লোক বলছে ওয়াইন তাল্লাকা সানিয়া, এক তালাক তো এভাবে হইলো সুন্নতি তালাক। যদি দ্বিতীয় তালাক দিয়ে দেয়, যেহেতু তার কাছে 3টি তালাক রয়েছে স্বামী হিসাবে, দ্বিতীয় তালাক যদি দেয়, দেখেন এই ক্ষেত্রে আমাদের দেশের 99% কেন, প্রায় লোকই ভুল করে, কিছু জ্ঞানী মানুষ ছাড়া, আলেম ছাড়া এবং জ্ঞানী মানুষ ছাড়া। আলেম মানে শুধু আহ, প্রথাগত আলেম না, বেদাতে আলেমরা তো এই মশলা জানেও না, আমলও করে না, তাদের কিছু বিজ্ঞ আলেম ছাড়া হইতে। কারণ আমার এক ছাত্র এখানে, সে তালাক দিবে, তালাক দিতে গেছে, তাকে সুন্নতি তরিকায় তালাক শিখিয়ে দিয়েছে, যে দেখো ভবিষ্যতে ফিরিয়ে নিতে হইতে পারে, তুমি এক তালাক দিবে। পবিত্র অবস্থায় যেভাবে আজকে সুন্নি তালাক শুনলেন, সুন্নতি তালাক তাকে শিখিয়ে দিই। ও গেছে বেদাতি মোল্লা নিয়ে বসেছে, বেদাতি কাজী বসেছে, বলছে না না, এক তালাক লিখাই যাবে। ও লিখতেই দেয়নি, 3 তালাক নেই, বাধ্যতামূলক লিখে নিয়েছে। কত মূর্খের মূর্খ এরা, কাজী হইলেও মূর্খ, আর মুফতি হইলেও মূর্খ, আর কথিত আলেম হইলেও মূর্খ, এরা আলেম নয় না, জাহেল না। আল্লাহ হিদায়াত দান করুন, তাদের অনিষ্টতা রক্ষা করুন। দ্বিতীয় তালাক যদি দেয়, তাহলে প্রথম তালাকের মতোই দেয়, প্রথম তালাকের মতোই।
মানে এক তালাক দেবে, আর এমন পবিত্রতা দেবে যাতে সহবাস হয়নি, আর তারপরে ফেরাতে চাইলে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিতে পারবে। আর যদি না ফেরে তাহলে ইদ্যত পার হলে আবার বিচ্ছিন্ন হয়ে যাবে, অন্য জায়গায় বিয়ে বসতে পারবে। জি, যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, দ্বিতীয় তালাক যেহেতু এখনো তৃতীয় হয়নি, তারপরে যদি ফেরাতে চাই তাহলে নতুন বিবাহ বন্ধন, নতুন মোহরের সাথে ফেরাতে পারবে। প্রথম তালাক দেওয়ার পরে যে অবস্থা সেটি তাই বলছে, ফাইন রাজা ফিল ইদ্দাতে, ইদ্যতের মধ্যে যদি ফিরিয়ে নেয় দ্বিতীয় তালাক দেওয়ার পরে, ফাইহাজাও তার স্ত্রী থাকলো, ওয়াইন রাজা যদি না ফেরায়, তিন মাসিক পার হয়ে চলে গেল, তুললে তাহলে তালাক হলো, অন্য জায়গায় বিবাহ বসতে পারবে। ওয়ালা তাহিল্লু লাহু, এখন তার জন্য হালাল হবে না ইদ্যত পার হওয়ার পরে, যতক্ষণ পর্যন্ত ইল্লা বিআকদিন ও মাহরিন জাদীদ, নতুন ভাবে বিয়ে না করবে, নতুন ভাবে মোহর নির্ধারণ না করবে। জি, এখন আসলো তৃতীয় তালাকের বিষয়। জি, সুমাইন তাল্লাকা সালেসা, কেউ যদি তৃতীয় তালাক দিয়ে দেয়, যে ভুলটি করে বলছিলাম যে বাধ্য করে তিন তালাক দেওয়ার জন্য, অথবা অনেকে মনে করে যে আমার 3 মাসে তিন তালাক দিয়ে ফাইনাল করতে হবে, না এই কাজ করবেন, ভুল করবেন। হতে পারে 10-20 বছর পর আপনাকে ফিরিয়ে নেওয়ার প্রয়োজন হইতে পারে, তখন বড় আক্ষেপ করতে হবে। একটি তালাক দেন সুন্নতি তরিকায়, যেমনটা বলা হলো, আর তালাক দেওয়ার পরে ইদ্যত পার হয়ে গেল, সে আপনার স্ত্রী না, আপনি তার স্বামী না, সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে, আপনার তার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনার জন্য সুযোগ আছে, যেহেতু দ্বিতীয় তৃতীয় তালাক দেননি। কিন্তু যদি আপনি 3 মাসে তিন তালাক দিয়ে ফাইনাল করে দেন, এক সাইড লোকেরা এটুকু বুঝে, আহলে হাদিস অনেকে এরকম মনে করে যে তিনটা তালাক আমার কাছে আছে, তিন তালাক 3 মাসে একবারে ফাইনাল করে দিতে হবে। আরে ভাই, তিন তালাক দিয়ে 3 মাসে ফাইনাল করে দিলেন, 5 বছর 10 বছর পরে হয়তো ফেরানো জরুরি হয়ে গেল, আপনার ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে, অথবা আরো কিছু হইতে পারে, যে কোনো কারণে হোক না, এখন ফেরাতে হবে না, কোনো রাস্তা নেই এখন, যতক্ষণ অন্য জায়গায় স্বেচ্ছায় বিয়ে না হবে আর স্বেচ্ছায় তালাক না হবে। এই নয় যে কন্ট্রাক্টর হিল্লার মালাউনদের বিয়ে, লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিল্লে হালাল বিয়ে। জি, এর দ্বারা হালাল হয় না, এটা হারাম পন্থা, জেনার রাস্তা। জি, নাসাল্লাহ সালামাতু ওয়াল আফিয়া। এই জন্য কখনো দুই তালাক দিতে হবে, তিন তালাক দিতে হবে, কোনো প্রয়োজন নাই। এক তালাক দিলেন, ফাইনাল হয়ে গেল, ইদ্যত পার হয়ে গেল, আপনি তার স্বামী না, সে আপনার স্ত্রী, সে অন্য জায়গায় বিয়ে বসতে হবে, তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। সুম্মা ইন তাল্লাকাহা সালিসা, যদি তৃতীয় তালাক দিয়ে দেয়, কামা সাবাকা, ওইভাবে দিতে হবে, কিন্তু তৃতীয় তালাক দিতে পবিত্র অবস্থায় দিতে হবে, আর এমন পবিত্রতায় যাতে সহবাস হয়। বানাত মিনহু, তাহলে সে বড় ধরনের বিচ্ছিন্ন হয়ে যাবে, বাইনুনা কুবরা। জি, বা তালাকে মুগাল্লাযা, যেটা অকাট্য তালাক হয়ে গেল, আর কোনো সুযোগই থাকলো না, তিনটি গুলি ছিল, শেষ করে ফেলেছেন। জি, ওয়ালা তাহিল্লু লাহু, এখন যদি মনে করেন তিন তালাক দেওয়ার পর আমার স্ত্রীকে ফিরিয়ে নেব না, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো অধিকার নেই। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ না হবে। আর বিয়ে হওয়ার উদ্দেশ্য যেটা শরীয়ত সম্মত, সেটি হইতে হবে। এই নয় যে তুমি বিয়ে করে হালাল করে দেওয়ার জন্য ইশারা ইঙ্গিতে চুক্তি যে কোনো রকমের, বা মনে মনে যে বিয়ে করছে সেও নিয়ত করে রাখছে আমি শুধু হালাল করার জন্য বিয়ে করছি, না, এসব হারাম, কাবিরা গুনাহ, লানতের কাজ, অভিশাপের কাজ, আল্লাহর রহমতে বঞ্চিতেরা। স্বেচ্ছায় বিয়ে হবে সংসার করার জন্য, বিয়ে করে কিসের জন্য? বিয়ে করে মানুষ সংসার করার জন্য। জি, আর সেই বিয়ে হইতে হবে বেনিকাহিন সাহিহ, শরীয়ত সম্মত সহি শুদ্ধ বিয়ে হইতে হবে। হ্যাঁ, বিনা ওলিতে বিয়ে, হারাম বিয়ে। একজন বলছে সে পশ্চিমা কোন এক দেশে থাকে, এই জন্য তাকে হালালা করেছে তার নানাকে দিয়ে। আউযু বিল্লাহ, মাহরাম নানা, বাপের মতো, দাদার মতো, বাপ দাদা যেমন হারাম তেমনই নানা, নানার সাথে বিবাহ হারাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আল্লাহ হেফাজত, কত অজ্ঞতা। বিনা ওলিতে বিয়ে, যে বিয়ে করেছে সেই বিয়েটি ছিল বিনা ওলিতে, তাহলে ফাসেদ বিয়ে। মাহরামের সাথে বিয়ে হয়েছে, তাহলে বাতিল বিয়ে। সুতরাং এগুলো সহি শুদ্ধ বিয়ে না, এর মাধ্যমে হালাল হবে না।
وهذا الطلاق بهذه الصفة وهذا الترتيب سني من جهة العدد وسني من جهة الوقت। বলছেন যে এই পদ্ধতিতে, যে পদ্ধতি বলা হলো তিনটি তালাকের, এইভাবে তালাক দেওয়া এবং এই পর্যায়ক্রমে তালাক দেওয়া, যেই সিরিয়ালের কথা বলা হলো সে সিরিয়াল মেনটেন করে তালাক দেওয়া হচ্ছে সুন্নতি তালাক সংখ্যার দিক থেকেও আর সুন্নতি তালাক সময়কালের দিক থেকেও। যথাসময়ে আপনি সুন্নতি সময়ে তালাক দিয়েছেন এবং সংখ্যার দিক থেকেও সুন্নতি সংখ্যায় তালাক দিয়েছেন। সুন্নতি তালাকের আর একটি পদ্ধতি রয়েছে অমিনাত তালাকের সুন্নি, যেটা অনেকেই জানেন না বা আপত্তিকর মনে করেন। বলছে অমিনাত তালাকের সুন্নি, সুন্নি তালাক হচ্ছে কেউ যদি কোন পুরুষ তার স্ত্রীকে এক তালাক দেয় পেটে বাচ্চা থাকা অবস্থায়, গর্ভবতী থাকা অবস্থায়, স্ত্রী গর্ভবতী আছে কিন্তু বিষয়টি সুস্পষ্ট হওয়ার পরে তালাক, সন্দেহপূর্ণ অবস্থায় না, যে স্বামী স্ত্রী মিলন হয়েছে কিন্তু এখনো কনসেপ্ট করেছে কিনা, হ্যাঁ পেটে গর্ভধারণ করেছে কিনা সেটি স্পষ্ট নয়, আর তালাক দিয়ে দিল না, তাহলে বিদায় তালাক। কিন্তু যখন জেনে ফেলেছে যে হ্যাঁ স্ত্রীর পেটে বাচ্চা আছে, গর্ভবতী রয়েছে, সেই অবস্থায় যদি তালাক দেয় তাহলে এই তালাকটিও কোরআন এবং হাদিস মোতাবেক সুন্নতি তালাক। এই মর্মে একটি হাদিস আসছে ফালিয়াতাল্লিকা তাহিরান হামিলান, পবিত্র অবস্থায় তালাক দাও, আর না হইলে গর্ভ অবস্থায় তালাক দিতে পারো, কিন্তু মাসিক অবস্থায় তালাক দেওয়া জায়েজ নয়। সহবাস করে নিল আর জানলো না যে পেটে বাচ্চা আছে কিনা, কারণ যদি পেটে বাচ্চা না থাকে তো ইদ্যত ভিন্ন, তাহলে কি দিয়ে ইদ্যত সে শুরু করবে, আর পেটে যদি বাচ্চা থাকে তার ইদ্যত ভিন্ন। জি, সেই জন্য যতক্ষণ সুস্পষ্ট না হবে যে সহবাস করেছে তো গর্ভধারণ করেছে কিনা, যখন জেনে নেবে নিশ্চিত যে হ্যাঁ গর্ভধারণ করেছে, তারপরে যদি মনে করে যে সংসার করা সম্ভব নাই, এমন অবস্থা হয়ে যায় অনেক সময়, অপ্রীতিকর অবস্থা যে রাখা সম্ভব নয়, তাহলে গর্ভ অবস্থায় তালাক দেওয়া সুন্নতি তালাক। ওয়াইনে কানাত যাওজাতুন লা তাহিদ, আরেকটি অবস্থা হচ্ছে যে স্ত্রীর মাসিক হয় না, মাসিক হয় না, মাসিকের বয়সে পৌঁছেনি নাবালিকা একেবারে, অথবা মাসিক রোগের কারণে বন্ধ হয়ে গেছে, অথবা এমন একটা বয়সে চলে গেছে 45 থেকে 50-এর ভিতরে, এই সময়টা অধিকাংশ মহিলাদের বা প্রায় মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়, যাদেরকে বলা আয়েসা। তারা গর্ভধারণ থেকে কি হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, আর গর্ভধারণের সম্ভাবনা তাদের নেই। তো এদের ইদ্যত হচ্ছে সালাসাতু আশহুর, আল্লাহ বলছেন ওয়াল্লাহি ইয়াইসা মিনাল মাহিজ মিন নিসাইকুম ইন ইরতাদু ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর ওয়াল্লাহি লাম ইয়াহিজ, যাদের মাসিক হয় না অথবা যাদের মাসিক থেকে, যারা মাসিক থেকে নিরাশ হয়ে গেছে আর মাসিক হবে না, তাদের বয়স বেড়ে যাওয়ার কারণে তাদের ইদ্যত হচ্ছে সালাসাতু আশহুর, 3 মাস। তো বলছেন স্ত্রী যদি এমন হয় যার মাসিক হয় না, কাল আয়েশা, যেমন এমন নারী যে মাসিক থেকে নিরাশ হয়ে গেছে বয়স বেড়ে যাওয়ার কারণে, তাল্লাকা ফি আইয়ি ওয়াক্তিন শাআ, তাহলে তো মাসিক পাক না পাকের কোনো ব্যাপার স্যাপারই নাই, তাহলে যে কোনো সময় তালাক দিতে পারে। এক কথায় যেই স্ত্রীর মাসিক বন্ধ হয়েছে তাকে যে কোনো সময় তালাক দিতে পারবে। এবং তালাক সম্পর্কে দুটো আয়াত নিয়ে এসেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 230, আত-তালাকু মাররাতান, যে মাসলাগুলি বলা হলো সেই মাসলা সম্পর্কীয় আয়াত। তালাক হচ্ছে দুইটি, আমরা জানছি তালাক তিনটি, অবাক হবেন আয়াত পড়ে যে আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুইটি। তো এখানে আসলে কথাটি এইভাবে আছে, আত-তালাকু রাজিউ মাররাতাইন, এমন তালাক যেই তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে স্বামীর, স্বামীর কাছে ফিরে যাওয়ার বৈধতা রয়েছে। আর তালাক, তালাক দুইটি। এখান থেকে আর একটি মেসেজ আছে মুসলিম জাতির কাছে, যে মেসেজটি বেদাতি তরিকার খণ্ডন করে, সেটি হচ্ছে যে তালাক একসাথে তিনটি দেওয়ার কোনো সুযোগ নেই শরীয়তে, কোনো সুযোগ নেই, এটা হারাম তরিকা। এই জন্য এটি তালাকে বেদাতি, মুহাররম, কাবিরা গুনাহ। একসাথে 3 তালাক দেওয়া কাবিরা গুনাহ। আর তালাক মাররাতান, দুইবারে তালাক দিতে হবে, একবারই নয় যে আমার 3টে আছে 3টে একবারই দিয়ে ফাইনাল করে দেবো, একবারই 2টা দিয়ে দেবো না, তালাক দুইবারে দাও আর তার একবার দিয়ে ফিরিয়ে নাও, আবার যদি দেওয়ার প্রয়োজন হয় আবার দাও, দুইবার ফেরাতে পারবে, এটি হচ্ছে উদ্দেশ্য। মাররাতান কেন বললেন?
যদি একসাথে তালাক দেওয়া যেত দুটি তিনটি, তাহলে আল্লাহ বলতেন আর তালাক ও সালাস, তালাক হচ্ছে তিনটি। কিন্তু আল্লাহ তালাক ও সালাস না বলে আর তালাক ও মারাতান বা তালাক ইসনাইন, হ্যাঁ দুইটি তালাক বলেননি, দুইবারে তালাক, দুইবারে তালাক দিয়ে ফেরাতে পারবেন। ফাইমসাকুন মারুফুন, এই দুইটি তালাক দেওয়ার সময়কালে তুমি চিন্তা করো, হয় হ্যাঁ সদাচরণের সাথে নিজের কাছে রেখে নাও, হ্যাঁ স্ত্রী হিসেবে রেখে নাও। যদি রাখতে হয় তাহলে সদাচরণের সাথে রাখতে হবে, এই নয় যে রাখবে আর জুলম অত্যাচার করবে আর নারী নির্যাতন করবে, হারাম। আর জুলম জুলমাত, কেউ যদি অন্যায় অত্যাচার করে তাহলে কিয়ামতের দিন অন্ধকারে অবস্থান করবে, জাহান্নামের অন্ধকারে। ভালো আচরণের সাথে স্ত্রীকে রাখবি, আও তাসরিহুন বিইহসান, আর যদি বিদায় করতে হয় তাহলে সেটিও হবে সদাচরণের সাথে, ইহসানের সাথে, ভালো আচরণের সাথে। কোন মন্দ আচরণ করে রাখবো না, তখন একে লাঞ্ছিত করব, এর মানসিক নির্যাতন করব, আর শারীরিক করব, পারিবারিক করব না, মোটেই জায়েজ নাই। ভালো আচরণের সাথে বিদায় করতে হবে, উভয় অবস্থায় ভালো আচরণ হতে হবে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনি কারোর সাথে সংসার করেন তবুও ভালো আচরণ করবেন, আর যদি সংসার নাও করতে হয়, বাধ্য আপনি সংসার করতে পারছেন না আপনি, তাহলেও ভালো আচরণের সাথে বিদায় করলে হয়। মারুফ বলেছেন না এহসান বলেছেন, মারুফ মানে ভালো, আর এহসান মানে ভালো আচরণ বা নিষ্ঠার আচরণ। তারপর রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাইন তাল্লাকাহা, দুই তালাক দিয়ে তো ফিরাতে পারবে, দুই তালাক পর্যন্ত ফিরাতে পারবে। ফাইন তাল্লাকাহা মানে ফাইন তাল্লাকাহা সালাস, তৃতীয় তালাক যদি দিয়ে দাও, এটি তৃতীয় তালাকের কথা বলা হচ্ছে, যে তালাকের পরে অকাট্য ভাবে তালাক মোগাল্লাজ হয়ে যায়, হারাম হয়ে যায়, আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকে না। তৃতীয় তালাক যদি দিয়ে দেয় স্ত্রীকে, ফালা তাহিল্লাহু, তাহলে সেই স্বামীর জন্য সেই স্ত্রী হালাল থাকবে না। মিম্বাদু, এই তৃতীয় তালাকের পরে, মিম্বাদু মিম্বাদি তালাক সালাস, এই তৃতীয় তালাকের পরে, হাত্তা তানকিহা যাওজান গায়র, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিয়ে না বসবে। আর সে বিয়ে শরীয়ত সম্মত হইতে হবে, ওলি অভিভাবকের নেতৃত্বে অন্যান্য হইতে হবে, অভিভাবকের না জেনে গোপনে বিয়ে হয় না, গোপনে জেনা সেফা হয়, নিকাহ হয় না। জি, জাহিলিয়াতের যুগে জেনা হয়তো লুকিয়ে, এখন তো প্রকাশ্যেও জেনা হচ্ছে, কিন্তু আর জেনাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। যদি যুবক যুবতীর সম্মতি থাকে তাহলে অপরাধ নয় রাষ্ট্রীয় ভাবে, অধিকাংশ দেশে, আল্লাহ এদের বরবাদ করুক যারা মানব রচিত বিধান তৈরি করেছে, আর তাদের অনিষ্টতে আল্লাহ মানব জাতিকে আল্লাহ রক্ষা করুক। আর যদি জবরদস্তি করে, হ্যাঁ মনের খেলাফ করে, তাহলে সেটি ধর্ষণ, তখন ক্রাইম হলো, এটি কুফরি কথা। এতে মানুষ কাফের হয়ে যাবে। ব্যভিচারকে যদি দুই ভাগে ভাগ করে, মদকে যদি দুই ভাগে ভাগ করে, খুন করাকে দুই ভাগে ভাগ করে, শিরককে দুই ভাগে ভাগ করে, জি, যে মাজার পূজা জায়েজ আর মূর্তি পূজা জায়েজ নাই, কাফের সে। ঠিক ওই রকমই যদি জেনাকে বলে যে না, জবরদস্তি হইলে সেটি ধর্ষণ অপরাধ, আর জবরদস্তি যদি না হয়, 18 বছর বয়স হয়ে গেছে, সুতরাং আহ কোনো অসুবিধা, সম্মতি ছিল, দুইজনেই রাজি ছিল, পরস্পর সম্মতিতে হয়েছে, সুতরাং এমন কোন অপরাধ, এটা হইতেই পারে এক শ্রেণীর লোকের উপরে, তারা মুসলিম না। মুসলিম সম্প্রদায়ের হলে তারা মুরতাদ হয়ে যাবে, আর না হলে তারা মুসলিম কাফের। যদি তৃতীয় তালাক দিয়ে দেয়, ফালা জুনাহা আলাইহি, ফাইন তালাক ফালা জুনাহা আলাইহি আন ইয়াতারা ইনজান্না ইয়াকিমা হুদুদাল্লাহ, তিন তালাক পর্যন্ত এখান থেকে হয়ে গেল, হাত্তা তানকিহা যাওজান গায়রা। তারপর আল্লাহ বলছেন যে এক তালাক দুই তালাক দিয়ে দেওয়ার পরে এখন চিন্তা করুন, ফিরাতে চান, ফিরতে চান কি চান না। ফাইন তালাক, আল্লাহ বলছেন যদি স্ত্রীকে তালাক দেয়, তারপরে স্বামী স্ত্রীর কোনো গুনাহ হবে না, ইয়াতারাজা, পরস্পরের দিকে যদি ফিরে আসে, স্বামীও বুঝতে পারলো যে আমার স্ত্রীকে এভাবে তালাক দেওয়াটা আমার জন্য উপকারী নয়, আর স্ত্রী বুঝতে পারলো যে আমার জন্য এরকম বিচ্ছিন্নতা এটা শান্তির কারণ নয়, তো যদি পরস্পরের দিকে ফিরে আসে কোনো গুনাহ হবে না। এন জান্না, তাদের যদি এই বিশ্বাস থাকে, এখানে জান মানে ধারণা নয়, বিশ্বাস থাকে, আইয়ুকিমা হুদুদাল্লাহ, আল্লাহর সীমানাকে প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহ আর যে সীমানা রয়েছে শরীয়তের সেটা লঙ্ঘন করবে না, মানে স্বামীর হক নষ্ট করবে না স্ত্রী, স্ত্রীর হক নষ্ট করবে না স্বামী, একে নিয়ে সংসার করা যাবে, এর সাথে সংসার করা যাবে, এর সাথে জীবনযাপন করা যাবে, তাহলে ফিরতে পারে।
আর যদি দেখেন না এর সাথে সংসার করা যাবে না, অশান্তি সারা জীবন হবে, তাহলে ফেরাবেন। তিলকা হুদুদুল্লাহ, এই তালাকের বিধিবিধানগুলি হচ্ছে আল্লাহর সীমানা, ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ বিশদ ভাবে সেগুলিকে বর্ণনা করেন। তারপরে বলছেন মাসলা আরেকটি, যে তালাক হয়ে যাওয়ার পরে যখন বিচ্ছিন্ন হয়ে গেল স্বামী স্ত্রীর মাঝে, তখন ভালো আচরণে যে তাসরিহুন বিইহসান, বিদায় করবেন ভালোভাবে সদাচরণের সাথে, তার একটি দিক হচ্ছে যে কিছু উপঢৌকন দিয়ে দেবেন। স্ত্রী যখন স্বামীর ঘর থেকে চলে যাচ্ছে তখন তাকে খালি হাতে বিদায় করবেন না, মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক কোন রকমের লাঞ্ছনা আর যেন লাঞ্ছনা না হয়, আর অপদস্থ যেন না করা হয়, লাঞ্ছিত করা যেন না হয়। আর এই সম্মানের বহিঃপ্রকাশ হচ্ছে, সদাচরণের বহিঃপ্রকাশ হচ্ছে যে কিছু মাল সামগ্রী যা উপকারী হয় স্ত্রীকে দিয়ে বিদায় করবেন। জি, ফায়দাতুম্মা তালাক বলছেন যখন তালাক সম্পূর্ণ হয়ে যাবে আর বিচ্ছিন্নতা হয়ে যাবে, ফায়ুসান্নুল লিজ্জাওজ, তখন স্বামীর জন্য সুন্নাত, ফরজ কাজটি নয়, এখানে উপঢৌকন দেওয়া, কিন্তু সুন্নত হচ্ছে আইয়ুমাত্তিআহ বিমা ইউনাসিবু হালাহু, তার আর্থিক অবস্থা অনুযায়ী তাকে কিছু মাল সামগ্রী, টাকা পয়সা হোক, আর কাপড় চোপড় হোক, আর অলংকার হোক, কিছু দিয়ে দিতে পারে। তার অবস্থা এবং তার স্ত্রীর অবস্থা দেখে যেমনটা তার জন্য উপযোগী হয় কিছু তাকে মাল সামান দিয়ে দিবে। জাবরান লেখাতে রেহা, যেহেতু তার মনটা ভেঙে পড়েছে, দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে, যাতে এতে একটা কি হয়, তার ঘাটতি পূরণ হয়। ও আদা আলে বাদে হুকুকিহা, আর স্ত্রীর সাথে যে একটা গভীর সম্পর্ক ছিল, তার কিছু হক আদায় করা সামান্য হলেও সম্ভব হয় এর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 241, ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন, তালাক প্রাপ্তদের জন্য কিছু মাল সামগ্রী দেওয়া উচিত, বিল মারুফ, সদাচরণের সাথে বা প্রথাগত হিসাবে। সেখানকার প্রথায় কি ধরনের মাল সামগ্রী উপঢৌকন দেওয়া যেতে পারে? হাক্কান আলাল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু তাদের জন্য তাদের উপর এটি ন্যায্য হক, কিন্তু এই হকটি ফরজ হক নয়, এটি হচ্ছে সুন্নতি হক। সময় স্বল্পতার জন্য আজকে শুধু সুন্নতি তালাক নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে বিস্তারিত ইনশাআল্লাহ বেদাতি তালাক সম্পর্কে আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং সহি কথা বলার, মেনে চলার, আমল করার তৌফিক দান করেন, এবং তালাকের মতো খারাপ পরিস্থিতি থেকে, অগতির গতি থেকে আল্লাহ আমাদের যেন হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্নোত্তর পর্ব শুরু করার পূর্বে আজিজল স্মরণ করে দিচ্ছি প্রশ্ন করার ক্ষেত্রে দুই একটি নিয়ম নীতি। তো আমরা যখন প্রশ্ন করব, প্রথমত অবশ্যই একটা করে প্রশ্ন, যেহেতু অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন, একের অধিক প্রশ্ন করার চেষ্টা করব না আমরা। আর প্রশ্ন করার সময় অবশ্যই সংক্ষিপ্ত আকারে প্রশ্নের মূল বিষয়বস্তুটা আমরা তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমরা সময়টা কাজে লাগাতে পারি ইনশাল্লাহ। এবং অবশ্যই প্রশ্ন করার পূর্ব মুহূর্তে অবশ্যই আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করব প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে আমরা মেনশন করব ইনশাআল্লাহ। তো সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন রিয়া ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি ঢাকা থেকে বলছি। আমার বলেন। প্রশ্ন হলো, এই ইউটিউব চ্যানেলেই একটা ভিডিও প্রকাশ করা হয়েছিল যেখানে শায়েখ আবু বকর জাকারিয়া বলেছেন, আমরা আল্লাহকে সেজদা দেই বলা শিরকি কথা। কেউ যদি এই কথা বলে তার মধ্যে আর একজন হিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এক্ষেত্রে সঠিক কথা হলো আমরা আল্লাহর জন্য সেজদা করি। প্রশ্ন হলো, আমরা যদি বলি আল্লাহকে সেজদা করি তাহলে কি আসলেই শিরক হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কাজকর্ম, কথাবার্তা নিয়তের উপর নির্ভরশীল। যে ব্যক্তি বলছে আমরা আল্লাহর জন্য সেজদা করি, যেহেতু যাবতীয় ইবাদত আল্লাহর জন্য সুনির্দিষ্ট, সেজন্য সেটা আপন জায়গায় ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে আমরা আল্লাহকে সেজদা করি,
তাহলে তার নিয়তের উপর নির্ভর করছে। সে যদি নিয়ত করে যে আল্লাহকে সেজদা করি বলতে যাবতীয়, যেমন আল্লাহকে ডাকি, দোয়াও তো ইবাদত, আমি উদাহরণটি দিই তাহলে বেশি স্পষ্ট হবে। দোয়া কার জন্য করি? আল্লাহর কাছে করি। দোয়া যখন বলবো আল্লাহর কাছে দোয়া করি, দোয়া মানে ডাকা। যখন বলবো ডাকি তখন আল্লাহর কাছে ডাকি বলবো না, আল্লাহকে ডাকি। এটা হচ্ছে ভাষার অলংকার। জি, না হলে বেমানান হয়ে যাবে ভাষা। ঠিক তেমনি বাংলা ভাষায় আমরা আল্লাহকে সেজদা করি বলে যদি কারো নিয়ত থাকে যে আল্লাহর জন্য সেজদা করি, তাহলে ভাষাটি ঠিক আছে। ঢালাও ভাবে এটা শিরক হয়ে যাবে, কথা ভুল হয়ে যাবে, তাহলে সেটি ভুল। আর আমাদের সাধারণত নিয়ত এটি থাকে, আল্লাহকে সেজদা করি মানে সেজদা হচ্ছে ইবাদত, আর আল্লাহর জন্যই সেজদা করি, এটি হচ্ছে উদ্দেশ্য। আমাদের নিয়ত কখনো এটা থাকে না যে আল্লাহকে সেজদা করি মানে আল্লাহ সামনে, হ্যাঁ, সর্বত্র বিরাজমান, আর তাকে সেজদা করছি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছি, এইরকম কথা আমাদের আকীদায় থাকে না, যারা সহি আকীদায় বিশ্বাসী। কিন্তু পক্ষান্তরে বেদাতি যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা যদি বলে আমরা আল্লাহকে সেজদা করছি, আর সে যদি নিয়ত করে যে আমি আল্লাহর পায়ে সেজদা করছি, কুদরতি পায়ে, বা আল্লাহ আমার সামনে, হ্যাঁ, সত্তাগত ভাবে তিনি আরশের না, তিনি সর্বত্র বিরাজমান, তখন সেটি মুশরিকদের কথা হবে, তখন সেটি কুফরি কথা হবে। আশা করি বোঝা গেছে। সুতরাং ঢালাও ভাবে এই কথা বলে দেওয়া যে আল্লাহকে সেজদা করে বলা যাবে না, এটি ভুল কথা আসলে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আব্দুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আব্দুর রহমান, জি, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যারা প্রশ্ন করার উদ্দেশ্যে হ্যান্ড রেজ করেছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনাদের নাম মেনশন করার সাথে সাথে আপনাদের ডিভাইসে আপনাদের মাইক্রোফোনগুলোকে আনমিউট করতে বলা হবে। তো আপনারা দ্রুত আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। তো আপনাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি। আব্দুর রহমান, জি, আপনি প্রশ্ন করুন। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। জি, আপনি প্রশ্ন করুন। এমডি মাসুদ আলম, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত স্যার, আপনি কেমন আছেন? জি, প্রশ্ন আলহামদুলিল্লাহ। বলেন প্রশ্ন কোথা থেকে? কলকাতা থেকে বলছি সম্মানিত স্যার। জি জি জি, প্রশ্ন প্রশ্ন। বলছিলাম, প্রশ্ন হলো যে আমাদের এখন ভারতবর্ষে পশ্চিমবাংলায় যে এসআই নিয়ে যে আমাদের দুর্ভোগ চলছে, বর্তমানে আমাদের নাম আছে বা আমাদের ভোটার কার্ড সবই আছে, আমাদের ডকুমেন্ট সবই আছে, তবুও আমাদের নামগুলো ডিলিট হয়ে যাচ্ছে এবং ডিলিট করছে। হুম কেউ হুম। বলছে করছে, কেউ বলছে ডিলিট হয়ে যাচ্ছে। তো আমার প্রশ্ন হলো, এটা কি আমাদের আল্লাহ রাব্বিল আলামিনের পক্ষে থেকে এগুলো আমাদের শাস্তি দিচ্ছে? এতে কোনো সন্দেহ নেই, যা কিছু অনিষ্ট আসে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বলছে তোমাদের যে কোনো মুসিবত আসুক না কেন, জালেমের জুলম হোক, শোষণ নিপীড়ন হোক, বৈষম্য হোক, হ্যাঁ, অবিচার হোক, হ্যাঁ, অশান্তি হোক, ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, শারীরিক, মানসিক, জাতীয়, আন্তর্জাতিক যত অশান্তি রয়েছে, সেগুলির কারণ হচ্ছে ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্ম, মানুষের পাপের ফল। আপনি চিন্তা করুন, অধিকাংশ মুসলিমরা সারা বিশ্বে, শুধু ভারতে না, সারা বিশ্বে অধিকাংশ কি, শতকরা 95 জন বেনামাজ, আর এদের উপর আযাব আসবে না কেন? আর তারপরে শতকরা 80 থেকে 90 জন হচ্ছে শিরক বিদআতে লিপ্ত, শিরক বিদআতে লিপ্ত, আর না হইলে নাস্তিক, নাস্তিক জন্মসূত্রে মুসলিম। এদের উপর আযাব আসবে না কেন? এদের কারণে আল্লাহর আযাব দুনিয়াতে, এদের কারণে আল্লাহর আযাব। আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হ্যাঁ, জলে স্থলে ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, জালেমের জুলম ব্যাপক আকার ধারণ করেছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ আগের আয়াতে বলছেন ওয়াইয়াফান কাসীর, বহু আল্লাহ মাফ করেন, বহুবার।
বহু ক্ষেত্রে বহু বছর আল্লাহ মাফ করেছেন। তারপরে মাঝে মাঝে পাপীদেরকে আল্লাহ পাকড়াও করেন, কিন্তু বেছে বেছে পাকড়াও হয় না, যাতে ভালো মানুষও জুলমের শিকার হয়। কিন্তু আল্লাহ তাদেরকে এই মাত্র কয়েকদিনের দুনিয়ার জুলম অত্যাচার বরদাস্ত করার পরে বা নির্যাতন বরদাস্ত করার পরে তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন, তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন, তাদেরকে মহাপুরস্কার দিবেন। কিন্তু পাপিস্টরা তাদের পানিশমেন্ট পাচ্ছে, বেনামাজিরা তাদের পানিশমেন্ট পাচ্ছে, নাস্তিক গুলো মুসলিম সমাজের তারা পানিশমেন্ট পাচ্ছে, যারা বিভিন্ন পাপে ক্রাইমে জড়িয়ে আছে তাদের পানিশমেন্ট, আল্লাহর আযাব হচ্ছে এগুলো। জি, আল্লাহ হেদায়েত দান করে। সুতরাং মুসলিমদেরকে বলবো যে যেখানে আছেন আর বুঝতে পারছেন যে আমাদের উপর জুলম অত্যাচার হচ্ছে বা আমাদের উপর বালা মুসিবত আসছে, সেটা যে কোনো রকমের হোক না কেন, যে কোনো স্তরে বালা মুসিবত হোক না কেন, আল্লাহ দিয়ে ফিরে আসুন, তওবা করুন, মসজিদমুখী হন, ভালো মানুষ হন, অপরাধ মুক্ত হন, হালাল খান, হারাম থেকে বেঁচে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুখ শান্তি দান করেন দুনিয়াতেও, এবং আখিরাতে আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। মুসলিম জাতিকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান। বারাকাল্লাহ। আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। জি, আপনি প্রশ্ন করুন। অ্যাকচুয়ালি জি, আবু আব্দুর রহমান আপনাকে একটু, জি, আবু আব্দুল্লাহ ইমরান, ইনশাআল্লাহ আপনি নেক্সটে প্রশ্ন করুন। আমাদের আব্দুর রহমান, জি, আপনি আনমিউট করেছেন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি বাংলাদেশ পটুয়াখালী থেকে বলছি। আমি প্রশ্ন। একজন মুসলিম। তো আমার প্রশ্নটা হচ্ছে পারিবারিক বিষয়, যে আমার পরিবারের অন্যান্য ভাই বোন বাবা মা তারা কেউ এ ধর্মে আসে নাই, মানে এখনো পূর্বের ধর্মেই আছে। তো হম, অবশ্যই কোরআনে কিছু নিষেধ, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তো কোরআনে কিছু নিষেধাজ্ঞা আছে যে ওই যে যারা কুফরি করে ভাই বোনদের মধ্যে, বা তাদেরকে অন্তরঙ্গ রূপে বন্ধু রূপে হুম, নিষেধ করা হয়েছে। জি। তো এখন দেখা গেছে আমার ভাই বোন ছোট, সবেমাত্র মানে নাবালক হয়েছে এরকম পর্যায়ে, তবে ওই দিনের এখনো বা বাহ্যিক ওই জ্ঞান এখনো আসে নাই। তো হুম এখন হুম তাদের কি অর্থনৈতিক ভাবে কি কোনো সাহায্য করা যাবে কিনা? কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমার ভাই, মানে আমি এই পথে আসার পর সে আমার সাথে কথা বলে না, মানে একটু বিরুদ্ধাচরণে এই পর্যায়ে আর কি। কিন্তু বোন হুম আসলে নমনীয় আছে বা হুম হুম। এই এই যে এখন তাদেরকে কি আর্থিক সাহায্য করা যাবে কিনা কি? আপনার এই মসলার উত্তর রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমে সূরা মুমতাহানায় দিয়েছেন। সূরা মুমতাহানার তাফসীর পড়ে নেবেন, তবে আমি সেটা আপনাকে বলে দিচ্ছি সংক্ষেপে। ওই সব কাফের যারা আমাদের সাথে ধর্মীয় কারণে শত্রুতা রাখে না, বিদ্বেষ রাখে না, আমাদের ক্ষতি করার চেষ্টা করে না, আমাদের বিরুদ্ধে লড়াই অস্ত্র ধারণ করে না, এবং আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় না, দেশ থেকে তাড়িয়ে দিতে চায় না, তাদের সাথে আল্লাহ সদাচরণ করতে বলেছেন। জি, আনতাবার রুহম তুকসিত এলিম, তাদের সাথে সদাচরণ করো এবং তাদের সাথে ন্যায় নীতি অবলম্বন করো। পক্ষান্তরে যারা সীমা লঙ্ঘন করবে, আমরা মুসলিম সেই জন্য আমাদের সাথে চরম বিদ্বেষ রাখবে, আমাদের বিরুদ্ধে সুযোগ পেলে অস্ত্র ধারণ করবে, পারলে আমাদেরকে বহিষ্কার করবে, এইরকম মন মানসিকতা, তাদের সাথে কোন রকমের সম্পর্ক জায়েজ নাই, তাদের সহযোগিতা জায়েজ নাই। কথা বোঝা গেছে? আর যে যে বিষয়টি রয়েছে যে কাফের এবং কুফরের সাথে, পাপ এবং পাপীর সাথে আমাদের যে বৈরিতা থাকতে হবে, হ্যাঁ, শত্রুতা থাকতে হবে, ঘৃণা থাকতে হবে, সেটা অন্তরের বিষয়। ধর্মীয় ভালোবাসা জায়েজ নয়। আপনার ভাই বোন যারা কাফের হয়ে আছে তাদের সাথে ধর্মীয় ভালোবাসা জায়েজ নয়। তাদেরকে ভালোবাসেন তাদের ধর্মের কারণে, তাদের বাতিল উপাসনার কারণে, তাদের ভ্রান্ত বিশ্বাসের কারণে। যদি এমনটা হয় এইভাবে ভালোবাসছেন, আপনি আপনার মুসলিম ভাই বোনদের মতো ভালোবাসছেন, তাহলে হারাম। কিন্তু একটি ভালোবাসা আছে যেটি প্রাকৃতিক ভালোবাসা। প্রাকৃতিক ভালোবাসা যদি ধর্মীয় ভালোবাসার উপর প্রাধান্য না পায়, তাহলে সেটি স্বীকৃত, জায়েজ আছে শরীয়তে। প্রাকৃতিক ভালোবাসা যেমন আমার বাঙালি হিসাবে ভাতকে ভালোবাসি, ইলিশ মাছ ভালোবাসি, মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে পানিকে খুব ভালোবাসি। কথা বোঝা গেছে? কেউ কোনো জিনিস ভালোবাসে, মাতৃভূমিকে ভালোবাসা, এটা কোনো ধর্মীয় ভালোবাসা নয়। কেউ যদি ধর্মীয় ভালোবাসা মনে করে, ভুল কথা। কিন্তু প্রাকৃতিক ভালোবাসা, প্রাকৃতিক ভাবে মানুষের নিজের গ্রামের সাথে, নিজের ডিস্ট্রিক্টের সাথে, নিজের দেশের সাথে একটা মহব্বত ভালোবাসা আছে। এটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে জায়েজ। ওই রকম ভাই বেরাদর অমুসলিম হইলেও, বেনামাজি হইলেও, তাদের সাথে একটা প্রাকৃতিক ভালোবাসা আছে যে আমার রক্তের,
এতটুকু যায়, সেটা যদি ধর্মের ওপর প্রাধান্য না পেয়ে যায়, তো আপনি আপনার ভাই বোনদের এতটুকু ভালোবাসতে পারবেন যেটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। কিন্তু ধর্মীয় যেখানে বিষয় আসবে, তখন আপনার ইন্নামাল মুমিনুন ইখওয়াতুন, মুমিন মুসলিমরা আপনার ভাই। বাকি কথা হলো যে অমুসলিমদের সাথে আর্থিক সহযোগিতা, এরা তো আপনার ভাই বোন, এদের সাথে সহযোগিতা করতেই পারবেন, বাপ মার সাথে অবশ্যই করবেন। এমনকি যদি তারা অনাত্মীয় হয়, আপনার ভাষাভাষী না, আপনার দেশবাসী না, অমুসলিম, তাদের সাথেও যদি তাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, আর সেই অর্থ আপনার বিরুদ্ধে, আপনার জাতির বিরুদ্ধে, আপনার ইসলামের বিরুদ্ধে যদি ব্যবহার না হয়, তাহলে আর্থিক সহযোগিতা করতে পারবেন, সেটাও সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পশু পাখিকে পান করাতে উৎসাহিত করেছেন, খাবার দিতে উৎসাহিত করেছেন, এবং তার উপর জান্নাতের কথা বলেছেন, বোঝা গেছে। সুতরাং অমুসলিমদেরকে আর্থিক সহযোগিতা যায় যদি সেই অর্থ ইসলাম মুসলিমের বিরুদ্ধে ব্যবহার করা হয়। বারাকাল্লাহু ফিকুম। সুতরাং আপনি আপনার বোনের প্রতিপালন করবেন, দেখাশোনা করবেন, সদ আচরণ করবেন, হতে পারে এতে আকৃষ্ট হয়ে সে আল্লাহর দিনে দীক্ষিত হবে। আল্লাহ যেন তাকে তৌফিক দান করে, হিদায়াত দান। আপনার পরিবারের যত সদস্য রয়েছে সবাইকে যেন আল্লাহ রাব্বুল জান্নাতের পথ দেখিয়ে দেন এবং জান্নাতের পথে চলে আসার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন আবু আবদুল্লাহ ইমরান। জি, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত বলেন। শেখ, আপনি কেমন আছেন? জি বলেন, কোথা থেকে? জি সম্মানিত শেখ, আলহামদুলিল্লাহ। আমি ওমান থেকে বলছি, ওমান মাসকাত থেকে। জি জি বলেন। সম্মানিত শেখ, প্রথমত একটু নসিহত চাচ্ছি যে অনেক সময় অনেক ভাই বোন প্রশ্ন করে যে কোনো একটা আলেমের নাম উল্লেখ করেই প্রশ্ন করে। অবশ্য দেখা যায় যে অনেকে শর্ট ক্লিপ দেখেই তার পুরো আলোচনাটা না শুনে শায়েখকে প্রশ্ন করে ফেলে। তো আমরা সবাই হুম, আপনার কাছ থেকে একটা নসিহত চাচ্ছি যে যে কেউ নাম উল্লেখ করে যখন প্রশ্ন করে, যে পুরো হুম, ক্লিপটা হুম, দেখে বুঝে জেনে প্রশ্নটা করে। শায়েখ, একটা নসিহত চাচ্ছি জি কি আপনাদের কাছ থেকে, এটা জি আমারও জি হতে জি, পারে। অবশ্যই অবশ্যই। যে ভাই যে বোনেরা অনেক প্রশ্ন সময় দেখা যায়। করবেন, প্রথম কথা, এই কাটিং শোনা কোনো জ্ঞান অর্জন করা মানুষের কাজ নয়। এই যে 2 মিনিট 3 মিনিটের কাটিং শুনবেন ইসলাম সম্পর্কে, এরা সুবিধাবাদী মুসলমান। এরা কোনো ওই রকমের দিন সম্পর্কে ভালো জ্ঞান হাসিল করতে পারে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন। এই জন্য জি, কখনো আমি এই এই কথা বলবো না যে আপনারা এই কাটিং শোনেন 2 মিনিট 3 মিনিট। আমাকে অনেকে বলেছে যে শেখ, আজকাল 2 মিনিট 3 মিনিট লোকেরা শুনছে, যদি ছোট ছোট ভিডিও ক্লিপ করতেন না। বলছে আমি এটা কখনো করবো না, এটা কখনো করবো না। আমার আলোচনা এই জন্য দেখেন সবগুলি প্রায় 1 ঘন্টা বা তার বেশি। জি, যাতে করে জি একটা শেখ, বিষয় পুরো পুরো আপনার মানুষের সামনে উপস্থাপন করা সম্ভব হয়। এই জন্য যেসব ভাইয়েরা এই ছোট ছোট কাটিং শুনছেন, তাদেরকে এইভাবে শুনতে আমি নিষেধ করবো। আল্লাহর ওয়াস্তে আপনি ভালো করে একদিক থেকে শোনেন, যাতে করে সেই সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়। আর তারপরে প্রশ্ন করার ক্ষেত্রে আরেকটি কথা বলবো যে নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। জি, সংশয় হয়েছে, আপনি সংশয় নিরসন করেন। জি, কিন্তু নাম বলার কোনো প্রয়োজন নেই যদি জরুরি সেটি না হয়। হ্যাঁ, বেদাতীদের নাম উল্লেখ করবেন, কিন্তু যখন কোরআন সুন্নাহর আলেম, সালাফি আলেম, হয়তো কোনো ক্ষেত্রে উনি ওইভাবে বুঝেছেন, ওনার দৃষ্টিভঙ্গি থেকে, ওনার দৃষ্টিভঙ্গি ভুল, আমার কাছে সেটি ভুল, ওনার কাছে ঠিক হতে পারে এটা। না হলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইখতিলাফ কেন হইল? ওনারা তো সবাই আহলে সুন্নাত ছিল। জি, বারাকাল্লাহ ফিক। জি সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে সালাত সংক্রান্ত। যখন আমরা ফরজ সালাত মসজিদে পড়তে যাই, তখন শায়েখ দেখা যায় কি আকামত শুরু হয়ে যায়। ঠিক আছে, মসজিদে ঢোকার পর আকামত শুরু হওয়ার পর যখন আমি জামাতে গিয়ে দাঁড়াই, তখন কি আমি ফরজ সালাতের সময় তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু একসাথে নিয়োগ করতে পারবো একসাথে? দেখেন আর আরেকটা। আজকাল একটি বারবার প্রশ্ন করেন, একটি প্রশ্ন করেন, এত প্রশ্ন একসাথে করে? একটা তো একবার হয়েই গেছে, তারপর আবার আর সাথে হবে, তো কেমন করে মনে রাখবে এত কথা? আপনি তাহিয়াতুল মসজিদের সময় পেয়েছেন, তো ভিন্ন তাহিয়াতুল মসজিদ পড়েন। আর যদি তাহিয়াতুল মসজিদের সময় ভিন্ন সময় না পড়েন, আলাদা করে পড়ান, তাহলে ফরজ সালাত পড়ছেন, সেটা মসজিদ সালাম, সেটাই মসজিদ সালামি। কিন্তু তাহিয়াতুল মসজিদ মূল নিয়ত থাকলে ফরজ নামাজ আদায় হবে না। এই জন্য এইসব এতে না গিয়ে আপনি ফরজের নিয়ত করেন, সেটা মসজিদ সালাম। ফরজের নিয়ত করেন, সেটি হচ্ছে মসজিদ সালাম, তাহিয়াতুল মসজিদ। আমি একসাথে ফরজটা পড়ে তাহিয়াতুল মসজিদে নাকি পাবো কিনা, তারপরে তাহিয়াতুল ওযুর নাকি পাবো কিনা, এগুলো আজকালকার সুবিধাবাদী লোকদের কথা হয়েছে। আগের যুগের কথা এগুলো ছিল না, ফুকাহা কেরামদের কিতাব এগুলো পাওয়া যায় না আসলে।
বুঝতে পারছেন না? এই শাওয়াল মাসের রোজা রেখে সোমবারে নাকি পাবো কিনা, বৃহস্পতিবারে নাকি পাবো কিনা, এই আমি বীজে নাকি পাবো কিনা, এগুলো প্রশ্ন কেন সালাফদের কিতাবে পাই না, আগের ফিকার কিতাবে কেন পাই না, হাদিসের ভাষ্যগুলিতে কেন এগুলো পাই না? আসলে আজকাল নতুন নতুন মুফতিদের কাছে নতুন নতুন লোকেরা, সুবিধাবাদী লোকেরা ফতোয়া চাইছে, তখন এরাও সুবিধাজনক কিছু ফতোয়া দিচ্ছে, এগুলো আসলে কোনো প্রয়োজন করে না। আল্লাহ তাআলা আলাম। জি। পর্যায়ে প্রশ্ন করবেন ইলিয়াস। জি, আপনি প্রশ্ন করুন। শেখ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমেরিকা থেকে বলছি। বলেন। সবাইকে ভালো কাজের জন্য আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, আমিন। আমিন আমিন, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন বলেন। আমিন। শেখ, আমার বাবা মা মারা গেছেন, ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রহম করেন, আ- রাহমাহুল্লাহ, আমিন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। আমার প্রশ্ন হলো যে অনেক সময় আমরা মানুষ বলে যে দরুদ না পড়লে নাকি দোয়া কবুল হয় না, দোয়াটা ঝুলে থাকে। এই বিষয়ে যদি দরুদ একটু বলতেন। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। দরুদ না পড়লে দোয়া কবুল হয় না, কথাটি পুরোপুরি ঠিক নয়। তবে দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায়ের একটি পন্থা হচ্ছে সালাত ও সালাম পেশ করা। তো কেউ যদি সালাত পেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহর প্রশংসার পরে, গুণগানের পরে, তাহলে সেটি দোয়া কবুলে সহযোগী হবে, দোয়া কবুলের জন্য সাপোর্ট হবে, সহযোগী হবে, এতটুকু। উত্তম, এটি উত্তম তরিকা। আর এই দরুদ পড়া ফরজ নয়, দরুদ পড়া একমাত্র ফরজ সালাতের ভিতরে, দরুদ ইব্রাহিম। জি, আল্লাহু আ'লাম। প্রশ্ন করবেন সুরাইয়া। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আমার প্রশ্ন, আমি আমেরিকা থেকে বলছি। আমার জি প্রশ্ন বলুন। হচ্ছে যে আহ, হারাম হারাম শরীফে যে দূরে যে ক্লক টাওয়ারের পরে যে অনেক এলাকা নিয়ে নামাজের ব্যবস্থা, ওটা কি যদি ভিতরে না ঢুকে আমরা মহিলারা ওইখানে নামাজ পড়ি, অনেক সময় সমস্যা হয়, অনেক ভিড় থাকে, তাহলে সেই একই সওয়াব কি পাওয়া যাবে? যদি মসজিদে হারামের জামাতে পড়ছেন, মসজিদে হারামের জামাতে পড়ছেন, তার জন্য শর্ত হচ্ছে ইমামের আওয়াজ শুনতে হবে, তাকবীর সালাম, হ্যাঁ যা হচ্ছে ইমামের আওয়াজ শুনতে হবে, এক। দুই নম্বর কথা হচ্ছে কাতারে কাতার মিলিত থাকতে হবে, কাতারে কাতার মিলিত থাকতে হবে। সে ইমাম বা মুসল্লিদেরকে দেখতে পান আর না পান, সামনে প্রাচীর আছে, সবকিছু ঘেরা আছে, কিন্তু নিচে হোটেলে ওপরে আছেন, সালাত পড়ছেন, নিচে কাতার মিলিত হয়ে আছে, হ্যাঁ খোলা ময়দানে, তাহলে সালাত শুদ্ধ। কিন্তু যার আগেই নামাজে লেগে যাচ্ছে মিস ফালায় অথবা আজিয়াদে, আর সামনে অনেক জায়গায় গ্যাপ থেকে গেছে যেগুলো দিয়ে গাড়ি চলছে, রাস্তাঘাট, এরকম বিচ্ছিন্ন কাতারে ইক্তেদা করা যায় না, এই নামাজ হবে না, এই নামাজ হবে না। এত বিচ্ছিন্ন যদি থাকে এক কাতার থেকে আর এক কাতার, তাহলে জায়েজ হবে। তারপর মহিলারা যদি বাইরে ওইভাবে দাঁড়ান বা ভিতরেও দাঁড়ান, তো পুরুষদের সাথে একাকার হয়ে পাশাপাশি দাঁড়ানো যায় না, এই ক্ষেত্রে নামাজ পড়বেন না বা যাবেন না, আপনি হোটেলে পড়বেন, ওতেই বেশি নেকি পাবেন। কিন্তু আপনার পাশে এসে পুরুষ দাঁড়িয়ে গেল বা পুরুষ দাঁড়িয়ে আছে, মহিলা পাশে দাঁড়িয়ে গেল, এগুলো হজ মৌসুমে, রমজান মৌসুমে, আর এখন তো গোটা বছরই এই হজ রমজানের মতো হয়ে থাকছে প্রায়। তো এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে মহিলার পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়া যায় না, নিরুপায় না হলে নামাজ হবে না, এরকম নামাজ হবে না। জি। এরপর যা প্রশ্ন করবেন শাফি। জি, আপনি প্রশ্ন করুন। জি শাফি, আপনি ডিভাইসটা আবার আনমিউট করুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আপনাকে প্রশ্ন করার আগে অনুষ্ঠান পরিচালনাকারীকে বলতে চাই যে শাইখকে প্রশ্ন করার পরে আমাদের মাইক্রোফোনটা সাথে সাথে মিউট করে দিবেন না, এতে করে শাইখ আমাদেরকে যে প্রশ্ন করেন প্রশ্ন সংক্রান্ত, সেটা আমরা সঠিকভাবে শাইখকে তথ্য দিতে পারি না। জাযাকাল্লাহ খায়ের। কিন্তু আপনারা যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আদারওয়াইজ আপনাদের ডিভাইসগুলো আনমিউট থাকার কারণে শেখের প্রশ্নের উত্তরটা আমাদের শুনতে কষ্ট হয়, বিধায় আমরা মিউট করি। যদি আপনার প্রশ্ন ক্লিয়ার না হয় আর সে যদি না বোঝেন, অবশ্যই আপনাকে আনমিউট করা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো আপনি মিউট করেছেন আবারও।
যে আপনার যদি প্রশ্ন থাকে আনমিউট করুন। জি, শাইখ, আপনাকে আমি আজকে একটা প্রশ্ন করব, কিন্তু এর আগে আমি গত সপ্তাহে যে প্রশ্ন করেছিলাম হচ্ছে কসম সম্পর্কে, মানে আল্লাহর নামে শপথ সম্পর্কে। তো সেটা আমি ক্লিয়ার হতে পারিনি, কিছু তথ্য একটু ঘাটতি থেকে গেছে। আপনাকে বুঝতে জানাই পারিনি, সেগুলো। প্রশ্ন বুঝতে পারিনি কি জিজ্ঞেস করে গত সপ্তাহে, আমার তো আর মনে নাই যে কে কি জিজ্ঞেস করেছে, আবার বলতে হবে একই প্রশ্ন। হ্যাঁ, সেটা হচ্ছে যে ক্লিয়ার করেন, আপনাকে আপনাকে জিজ্ঞেস আপনাকে ক্লিয়ার জিজ্ঞাসা করেন। করেছিলাম যে কাউকে কসমে মিথ্যা বললে এতে তার অন্য আর্থিক বা সম্মান কিছু ক্ষতি হয়নি, শুধু তথ্যটাই জেনেছে, এতে কি অন্য কোনো কাফারার কিছু দেওয়া লাগবে, না তওবা করলে হবে, মিথ্যা কথা নাকি তাকে বলেছে, সত্যটা মিথ্যা জানানো লাগবে? মিথ্যা কথা বলেছে, কি প্রশ্ন আহ, বুঝলাম না। কসম করে মিথ্যা কথা, কি কসম, মিথ্যা কসম করেছে? মানে হ্যাঁ, নামে কাউকে। মিথ্যা কসমের কোনো কাফারা নেই, গত সপ্তাহে হ্যাঁ, বলেছি হ্যাঁ। তো, মিথ্যা কসমের জন্য তওবা করতে আল্লাহর কাছে, কাবিরা গুনাহ করেছে, গুনাহ কাবিরা, ইয়ামিনে গমুস, মিথ্যা কসম। অতীতের ওপর হ্যাঁ। মিথ্যা কসম করা, অতীতে কোনো কিছু করেছে বলছে আল্লাহর কসম করে বলছে করিনি, অথবা করেনি বলছে করেছি, খাইনি বলছে খেয়েছি, যাইনি বলছে গিয়েছি। এরকম অতীতের ওপর যদি কসম করে তো তাতে কোনো কাফারা নেই। কসমের কাফারা শুধু ভবিষ্যতের ক্ষেত্রে রয়েছে। হ্যাঁ, ইয়ামিন এমন আকাদা, আগামীতে কসম করছে আল্লাহর কসম এই কাজটি আমি করব না, আর করে ফেললো, আল্লাহর কসম এটা করবো আর করলো না, আর ভেঙে ফেললো, তখন কাফারা দিতে হবে। আর অতীতের কোনো কিছু ঘটে যাওয়া বা ঘটেনি সত্য বা না বলে মিথ্যা যদি বলে, তাহলে সেটি মিথ্যা কসম, কাবিরা গুনাহ, তওবা আল্লাহর কাছে করাই যথেষ্ট, তওবার শর্ত সাপেক্ষ। জি, শর্তগুলি পুরো করে। এরপর যা প্রশ্ন করবেন এমডি মঞ্জুর, জি আপনি প্রশ্ন করুন। এমডি মঞ্জুর, জি আপনি প্রশ্ন করুন। অন্য আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, এরপর যা প্রশ্ন করবেন মিন্টু এসকে, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে একটা ধার্মিক মেয়ে, নামাজি মেয়ে, সে তার বাপ মা এখন তার খালাতো বোনের সাথে বিয়ে ঠিক করে দিয়েছে, কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, দাড়িও নেই, এরকম ছেলের সাথে তার বিয়ে ঠিক করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেই মেয়েটা রাজি না, কিন্তু বাড়িতে বলতে পারছে না, তার চাপ, পরিবারের চাপে, কিন্তু মেয়েটা হুম, একদম রাজি নেই, ঠিক হুম, আছে। এবার বলেছে, কিন্তু মানে ওর মারা বলছে যে বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, এরকম। তাই এক্ষেত্রে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, সে চাচ্ছে আমি যদি ওকে বিয়ে করি ও করবে, ঠিক আছে। এক্ষেত্রে কি আমি ওকে মানে মসজিদে কোনো ইমাম সাহেবকে নিয়ে কি অলি বানিয়ে বিয়ে করতে পারি? ওলি বানানো যায় না, ওলি আল্লাহ বানিয়ে দিয়েছেন। বাবা থাকতে বাবা ওলি, বাবা না থাকে তাহলে দাদা ওলি, ভাই ওলি, কথা বোঝা গেছে? বা দাদা ভাই কেউ না থাকলে চাচা ওলি, বোঝা গেছে? ওলি বানাবার কোন এখতিয়ার কাউকে নেই। জি, কি হারাম কথা। আর সে বেনামাজিকে বিয়ে করবে না সেই জন্য আপনি বিয়ে করে নিয়ে তাকে উদা হয়ে যাবেন, এটা জায়েজ নয়, হারাম। কথা বোঝা গেছে? এগুলি শয়তানের রাস্তা, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। একটা হারামকে এড়ানোর জন্য, হারাম থেকে বাঁচার আর একটি হারাম কাজ করা যাবে না, দুটোই কাজ হারাম। আপনার এই কাজটিও হারাম যে বিনা ওলিতে আপনি মসজিদে ইমামকে ওলি বানিয়ে বিয়ে করে নেব। আর ওর বাবার জন্য হারাম যে বেনামাজি তার খালাতো ভাই যার সাথে বেনামাজির সাথে বিয়ে দিয়েছে, এটিও হারাম। জি, এটি হারাম। সে মেয়েটিকে নাসিহা করব, সে শক্ত ভাষায় বলবে যে আমি বিয়ে করবো না, আমি বেনামাজি বিয়ে করবো না। দাড়ি না থাকলে বিয়ে করতে পারে, দাড়ি না থাকলে গুনাহগার সেই ব্যক্তি, কিন্তু সে মুসলিম যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে না তার সাথে বিবাহ বসা যায় না। সরাসরি বলেন না, আসলে যদি কাজ না হয় তার দাদাকে বলবে, তার ভাইরাকে বলবে, তার চাচাকে বলবে, হ্যাঁ গ্রামের কোন মুরব্বীকে বলবে, আলেমকে বলবে, হ্যাঁ সমাজের আশ্রয় নেবে, সমাজের কাছে বিচার সালিশ চাইবে, হ্যাঁ, আর বলবে যে না আমি বিয়ে বসবো না।
সে বলে আমি বিয়েতে রাজি না, জবরদস্তি বিয়ে আমি থাকবো না। কথা বোঝা গেছে? যাবো না আমি। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ হেদায়েত দান করি সব বাপকে, দুনিয়াদার সব ঠিক হয়ে যাবে। বেনামাজি ঠিক হয়ে যাবে তো গরিব ঠিক হবে না? গরিব নামাজিকে দেন। হ্যাঁ, যার বাড়ি ঘর নেই, কিচ্ছু নেই, গরিব, সে ধনী হয়ে যাবে, সেটাও তো সম্ভব। জি, আল্লাহ হেদায়েত দান করুন সব ফাসিক ফাজেরকে। আমিন। ইনশাআল্লাহ আমি আবারও এমডি মঞ্জুর আপনাকে সুযোগ করে দিয়েছি, লাস্ট সুযোগ, আপনি প্রশ্ন করুন। এমডি মঞ্জুর, ওকে, এই পর্যায়ে প্রশ্ন করবেন আসলিমা বেগম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সাহেব ওয়ালাইকুম ভালো আসসালাম আছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, প্রশ্ন কোথা থেকে? আমি বাঁকুড়া জেলা থেকে বলছি, জি পশ্চিমবঙ্গের বলেন, বাঁকুড়া। বলছি, বলেন। তাহাজ্জুদের জন্য যদি ভিতর নামাজ মানে ভিতর নামাজ রেখে দেয় হাতে দিয়ে, তারপরেই তার হাইজ হয়, তাহলে কি সে কিভাবে পড়বে নামাজটা? এই জন্য এটাই জিজ্ঞাসা। বুঝতে পারলাম না, প্রশ্নটা আবার ফিরিয়ে যে বলবেন ভালো করে। কোনো মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ভিতর হাতে রেখে দিয়েছে, হ্যাঁ, মানে তাহাজ্জুদ পড়ার পর ভিতরটা পড়বে আর কি, তার হ্যাঁ, হাইজ হয়েছে, তার মানে নামাজটা আর পড়তে তাহাজ্জুদ পড়তে নামাজের পারলো সময় না, তার আগে বেতর হাইজ পড়তে হয়েছে, পারলো না, বেতর না পড়তে বেতর পারলো না, পড়তে এই তো। পারেনি। জি, তাহলে সে মাফ আর হয়েছে, হাইজ মাফ, পবিত্র আর হওয়ার পর বেতর পড়া লাগবে না, আর বেতর কাজা করা লাগবে না। কারণ বেতরের সময় ফজর আজান পর্যন্ত যেহেতু আছে, সে এমন কোনো ত্রুটি করেনি। সে আশা করেছিল যে আমি পাক পবিত্র থাকবো আর ফজর পর্যন্ত আমি শেষখানে বেতর পড়বো, কিন্তু রাতে মাসিক চলে এসেছে, তার বেতর মাফ হয়ে গেছে। জি, আল্লাহ তাকে বেতর ইনশাআল্লাহ নেকি দিয়ে দিবেন বিনা পড়াতে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন লামিয়া। জি, আপনি প্রশ্ন করুন। জি, তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। মানে আপনার একটা বক্তব্যের মধ্যে শুনছিলাম যে মানে খেনায়া ভাষায় তালাক দিলে, মানে তালাকের উদ্দেশ্যে তালাক দিলে নাকি তালাক পতিত হয়ে যায়। হম, কেনা কিন্তু মানে ইশারা ইঙ্গিত, কেনা মানে ইশারা ইঙ্গিতে। তোমাকে রাখবো না, যেমন আমাদের সমাজে বলে, রাখবো না, যা বাড়ি থেকে চলে যায়। তো এতে জি, যদি নিয়ত কিন্তু করে তালাকের, তাহলে তালাক হয়ে যাবে, আর না নিয়ত করলে হবে না। কিন্তু যদি তালাক বলে, তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, তাহলে হ্যাঁ, নিয়ত করুক না করুক, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তালাক হয়ে যাবে। হ্যাঁ, সে রসিকতা করে দিলেও তালাক হবে, জিদ্দ হন্না জিদ্দুন ওয়া হাজল হন্না জিদ্দুন, আর সত্যি দিল হয়ে যাবে। বোঝা গেছে? এটাই তালাক মানে শব্দ উচ্চারণ করে ছেড়ে দিলাম, তালাকের অর্থ ছেড়ে দিলাম বলে, তাহলে তালাক হয়ে যাবে। ছেড়ে দিলাম আর যে বলে। যদি যা বাড়ি থেকে চলে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বাড়ি থেকে বেরিয়ে যাও, স্ত্রীকে বলছে, তাহলে এটি তালাক হইতে পারে, আবার নাও হইতে পারে। যদি বলে যে না আমি এর আগে বলেছি, কিন্তু আমি তো তালাক ইচ্ছেই করিনি, তাহলে তালাক হবে না। আর যদি বলে যে না এটি তো আমি ইচ্ছা করেছি, অলরেডি হয়ে গেছে, তাহলে হয়ে গেছে। জাজাকাল্লাহ খায়ের। লামিয়া জি, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, আপনি এখন বলুন, কিন্তু যেহেতু শেখ কথা বলতেছিলেন আপনাকে মিউট করেছিলাম। জি, জি, মানে বলতেছিলাম যে আমার স্বামী আমাকে মানে প্রায় বলতো আর কি যে ছেড়ে দিছি, চলে যা। কিন্তু সে জানতো না যে এই কথার প্রেক্ষিতে যে তালাক হয়ে যায়। পরে কয়েকদিন, অনেকদিন পরে জানতে পারছে। চলে আমি চলে যা বলেছেন না তালাক দিলাম বলেছে? না না না, তালাক দিলাম বলে নাই, বলছে মানে ছেড়ে দিছি চলে যা, কিন্তু সে জানতোই না যে এই কথাতে ছেড়ে তালাক হয়ে যায়। পরে পরে জানতে পারছে ছেড়ে যে ছেড়ে দিয়েছি তো, তালাক মানেই ছেড়ে দেওয়া। হ্যাঁ, তাল্লাক হয়, মানে তাল্লাক মানে ছেড়ে দেওয়া। কথা বোঝা গেছে? মানে ছেড়ে দেওয়া, কিন্তু ছেড়ে দেওয়া আপনি যে বলছে এমন মানে কথা, তার দেশে কোন আলেমের কাছে আপনার স্বামীকে যেতে বললেন, আহলে হাদিস আলেমের কাছে, আপনার কাছে গিয়ে জিজ্ঞাসা করে নেবে। জি, টেলিফোনে তাল্লাকের মশলা এভাবে হবে না। জাজাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন ফারহান ইব্রাহিম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ, আমি জি, ঢাকা থেকে বলছি। আমি বলেন। আহ, আমি সাধারণত একটি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, যেখানে ধরেন ছোটবেলা থেকেই আমার মামিরা রয়েছে আমাদের সাথে। তো মামি হুম, খালারা রয়েছে। তো তাদের হুম, কাছেও অনেকটা বড় হয়েছি বলা যায়। এখন তারা ওইভাবে পর্দা করে না, ধরেন মানে মুখটা ঢাকে না, কিন্তু মাথায় হিজাব পরে আর কি। তো সেক্ষেত্রে হুম, উম
তাদের দেখে আমার ওরকম বাজে কোনো ফিলিংসও আসে না, মানে মায়ের মতোই দেখি। সেক্ষেত্রে মাঝে মাঝে তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হয়, খুবই জরুরি প্রয়োজনে যদি খোলামেলা ধরেন হেজাব মুখ ছাড়া কথা হয় আমার, সেটার ক্ষেত্রে কি এটা মানে জায়েজ হবে কিনা? কারণ একটা হাদিসে দেখেছিলাম, সম্ভবত হাদিসে না কোরআনের আয়াতে, যে বৃদ্ধ বয়সে তাদের নাকি পর্দা এতই লাগে না, তারা বৃদ্ধ হয় নাই, মায়ের বয়সী। সেক্ষেত্রে মাসালাটা জানতে চাচ্ছিলাম। আল্লাহ কোরআনে সূরা নূরে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো যে তারা যেন দৃষ্টি নত রাখে। আপনার সামনে আপনার মামি আসবে, আপনার চাচি আসবে, যারা নন মাহরাম, হ্যাঁ, তো তাহলে আপনি যদি তারা চেহারা না ঢাকে, ভাবছেন যে এটা তো আমাদের ভাগিনা, এটা তো আমাদের ভাতিজা, আপনি মাথা নত রাখবেন, আপনি তাদের চেহারার দিকে তাকাবেন না। জি, রাস্তাঘাটে চলতে গিয়ে যেমন বেগানা মহিলা আসে, বাড়িতেও যখন দেখছে যে মামি সামনে আছে, ওর দিকে তাকাবেন না, আপনার জন্য জায়েজ না, আপনি গুনাহগার হবেন তাহলে তাকালে। কথা বোঝা গেছে? তো আপনার কিছু করণীয় রয়েছে, তাদের করণীয়, তারা চেহারা ঢাকবে, এটা হচ্ছে আসল। যদিও মশলা ইখতলাফি চেহারা যে ফরজ না সুন্নাত, কিন্তু ফরজ আমরা সহি বলছি, যদি ফরজ হয় তার জন্য সেটা ফরজ। আর আপনার জন্য কোনটা ফরজ? আপনার জন্য ফরজ হয় দৃষ্টি অবনত রাখা। তো মামির দিকে তাকাতে যাবেন না, মামির চেহারার দিকে, চাচির চেহারার দিকে তাকাতে যাবেন না। তারা কথা বলছে, কথা বলেন, আমি যেমন মাথা নিচে করে কথা বলছি এখন, ওইরকম কথা বলেন, এভাবে নয়। কথা বোঝা গেছে? জি, এটা করবেন, তাহলে গুনাহগার হবেন না। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন। আরেকটি কথা জি এখানে বলবি, বয়সিকার কথা বলেন, ওয়াল কাওয়াইদ মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, যাদের আর বিবাহ শাদীর কোনো চাহিদা নেই, যাদের বয়স 70-75 চলে গেছে, ওইরকম মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে। এই নয় যে 50 বছর, আজকাল 50 বছর মেয়েরা বিয়ে বসছে, হ্যাঁ, মেকআপ করে থাকছে, একবারে অ্যাং মনে হচ্ছে। তাহলে অবশ্যই 50 বছর বয়সে আছে আপনার মামি চাচি, তাহলে অবশ্যই তার দিকে তাকানো যায় না। হ্যাঁ, 70, 80, 85, 90 বয়স হয়ে গেছে, ওগুলোর কথা রয়েছে। কথা বোঝা গেছে? তারা চেহারা না ঢাকে কোনো অসুবিধা নেই। জি, কিন্তু তারপর আপনি তাকাতে যাবেন, তারপর আপনি কেন তাকাতে যাবেন? মহিলা মানুষ। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন আবুল কাসেম। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেখ, আমি বাংলাদেশ জামালপুর জেলা থেকে বলছি। বলেন। আমাদের এলাকায় কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি প্রমাণ করতে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন-নুরাইন বলে থাকে, এটা তারা দলিল হিসাবে পেশ করে। তো এই নবী ব্যাপারে শুধু শাহেখ, নূরের তৈরি, নবীর মেয়েরাও নূরের তৈরি হলো। এখানে যুন-নুরাইন মানে দুই নূর বলা, তো দুই নূর কে, নবী না নবীর মেয়েরা? নবীর মেয়েরা যদি নূর হয় শাহেখ, তাহলে নবীও তো নূরের তৈরি, এটা তারা বলে থাকে আর কি। ধন্যবাদ। তো নবীর মেয়েদেরকে নূর বলছে ওরা? বলছে না তো। জি, নবীর নূরের ছেলে নূর, হ্যাঁ, নবীর পরিবার, আচ্ছা, নবীর বংশে যত আছে সেগুলো তো নূর। নবীর মেয়েদের যারা হাসান হোসেন, ওরাও তো নূর তাহলে। হ্যাঁ, তাহলে পাক্কা শিয়া এরা। কথা বোঝা গেছে না? জি, নবী নূর, কোরআন নূর, ইসলাম নূর, হেদায়েত নূর, বোঝা গেছে, হাদিস নূর, এগুলি হচ্ছে জ্যোতি, জান্নাতের রাস্তার জ্যোতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্যোতির সাথে তুলনা করা হয়েছে, লাইটের সাথে তুলনা করা হয়েছে, জ্যোৎস্নার সাথে তুলনা করা হয়েছে। জি, আল্লাহ আলহামদুলিল্লাহ। মক্কা সম্পর্কে বলছেন, আওয়ামান কানা মাইতান, আচ্ছা শোনো, যারা মৃত ছিল, ফাআহিয়ানাহু, তাদেরকে আমি জীবিত করেছি। আল্লাহ বলছেন মক্কার লোকদেরকে আমি জীবিত করেছি। মক্কার আবু জাহল, আবু লাহাব সব মরা ছিল, মৃত, তাদেরকে আমি জীবিত করেছি। আবু বকর, ওমর, ওসমান, যারা মক্কার কাফের, ইসলাম গ্রহণ করেছে, তাদের সম্পর্কে আল্লাহ বলছে আহিয়ানাহু, তাদেরকে আমি জীবন দান করে জীবিত করেছি। কোন জীবন? হেদায়েতের জীবন। ওয়াজআলনাহু নূরান, এবং তাদেরকে প্রত্যেককে একটা করে নূর দিয়েছি। এটা আবার কোন নূর ছিল? ইয়ামশি বিহি ফিন্নাস, যেই নূর নিয়ে তারা চলাফেরা করে। এই নূর মানে কি? ওই নূরটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, হেদায়েতের নূর। মক্কার কাফের যারা ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ নূর দিয়েছেন, হেদায়েত, ইসলামের নূর, আর সেটা নিয়ে তারা জীবন যাপন করে। বারাকাল্লাহ ফিক। যারা নবীকে আল্লাহর নূর বলবে তারা মুসলিম না, কাফের হয়ে যাবে। যেমন খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলছে, আল্লাহর পুত্র আল্লাহর অংশ, তেমনি আল্লাহর নূর যদি বলে
নবী খোদার নূরে পয়দা, ইয়াকিন করে জানো। ওয়াজ মাহফিলে জলসায় যেসব গজল নাত পড়া হয় তার একটি নাতের একটা অংশ বললাম। খোদার নূরে পয়দা যারা বলে নবী কি, তারা আল্লাহর অংশ সাব্যস্ত করে নবী কি, তারা ওই রকমই কুফরি করবে, কাফের হয়ে যাবে, যেমন খ্রিস্টানরা কাফের। বারাকাল্লাহ ফিক। জি। আমিন। এরপর যা প্রশ্ন করবেন এসকে আসগার, জি আপনি প্রশ্ন করুন। এসকে আসগার, জি আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করবেন এমআর ইব্রাহিম, জি আপনি প্রশ্ন করুন। এমআর ইব্রাহিম, জি ডিভাইস, জি আপনার মিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি স্যার কেমন আছেন? আমি সৌদি আল হাসান থেকে বলতেছি। আওয়াজটা ক্লিয়ার না, একটা বাজছে। যে আমি সৌদি আল হাসা থেকে বলতেছি। জি জি, প্রশ্ন বলেন, প্রশ্ন। যে আমার প্রথমত আপনার নাম্বারটা আমার দরকার ছিল, যে আমার কিছু কথা ছিল, এটা আপনার সাথে আর কি শেয়ার করার জন্য। আল্লাহ হাসান দাওয়াত সেন্টারে চলে যাবেন, শেখ ওমর ফারুক হাফেজাহুল্লাহ, তার কাছে নম্বর নিয়ে নেবেন। জি, এভাবে এখানে আমভাবে আছে কিন্তু একজন উনি জুমে নাম্বার দেওয়া একজন যাবে। আসছিল, তো উনি হিন্দি, তো ঠিক আছে, ওনার সাথে আর কি এরকম একটা আর কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ নাই। করবেন, কল দিবেন না, কারণ হয়তো কল উঠানো যায় না। জি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। চলেন, যে তো প্রশ্ন করুন। নাম্বারটা কিভাবে প্রশ্ন, পাইতে চলে পারি? যাবেন দাওয়াত সেন্টার, দাওয়াত সেন্টার আল্লাহ হাসান যাবেন, গিয়ে কাউকে বলবেন আমার কথা দিয়ে দিবেন বাংলা যে সেকশনে। যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি যে বিনা উকিলে মেয়েদের বিবাহ হয় না, তো মা উকিল, বাবা যদি উকিল ভরণ কেন পোষণ লাগবে না? ওলি, উকিল অলি না, ওলি। অলি বিনা, জি জি, অলি। তো আমার বিয়ে হয়েছিল, তো আমার শ্বশুর ছাড়া, তো ওর মা আর কি বিয়ে দিয়েছে। বাবা ছিল কিন্তু বাবা ডিভোর্স, ওনাদের মধ্যে আর কি ডিভোর্স হয়েছিল, তো উনি গ্রামে থাকে। তো এই এরকম অবস্থায় তো এই বিয়ে কি শুদ্ধ হয় নাকি? তো ওই ওই যে বাবা যার সাথে তালাক জি, হয়ে গেছে, তার কাছ থেকে তারা অনুমতি নিয়েছে। না অনুমতি নেয় নাই, কিন্তু ফোন বিনা করে জিজ্ঞেস অনুমতিতে করা তাকে হয়েছিল। না জানিয়ে, তাকে না জানিয়ে যদি বিয়ে দিয়ে দেয় তার মা, মেয়ের মা, তাহলে বিয়ে বাতিল। আর তো যদি সেই তালাক দাতা বাবাকে বলেছে যে হ্যাঁ আমরা বিয়ে দিচ্ছি, আপনার অনুমতি দরকার, সে যদি বলে হ্যাঁ ঠিক আছে আমার অনুমতি আছে, আমি যাব না, উপস্থিত হবেন, উপস্থিতি জরুরি নয়, অনুমতি সম্মতি অবশ্য লাগবে। বলি যদি বলে থাকে, ওকে তা জানানো হয় যে হ্যাঁ বিয়ে দিচ্ছি, আপনার কাছে অনুমতি চাই বিয়ের জন্য, আর সে বিয়ে দেওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়, সম্মতি দিয়ে দিয়েছে, তাহলে বিয়ে শুদ্ধ। আর তাকে জানাইলো না, সে টের পেলো না যে আমার মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ে আসলে বাবার, মায়ের নয়। জি, মেয়ে হচ্ছে বাবার। জি, সুতরাং বাবা হচ্ছে ওলি, মা কোনোদিন ওলি হইতে ওনাকে পারে না, মহিলা ওলি হইতে পারে না। জি, বিয়ে বাতিল, নতুন করে ওনাকে বিয়ে পড়াইতে হবে, নতুন করে বিয়ে পড়াইতে হবে। আল্লাহু আলাম। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনার ছোট বোন আর কি, ওর ছোট বোন বলছিল যে বড় আপুর বিয়ে ঠিক হয়েছে, তো দোয়া করিও। তো উনি বলছে যে না, হ্যাঁ দোয়া করি, মানে এরকম আর কি দোয়া বলা করিয়া হয়েছে, কিন্তু যথেষ্ট ওনাকে নয়, অনুমতি দাও। ওনাকে না অনুমতি এরকমটা আর কি বলা হয় না, দোয়া করার আচ্ছা, জন্য বলছে, তো উনি বিয়ের নবায়ন করবেন, বিয়ের নবায়ন করবেন। জি, আল্লাহু আলাম। অন্য কেউ? জাজাকাল্লাহ খায়ের। জি উস্তাদজি, কি এর সময় আছে আর কি প্রশ্ন নেওয়া যাবে কিনা? আপনার তো মাগরিবের সময় হয়ে যাচ্ছে মনে না, হয়। দুটো, আচ্ছা আচ্ছা, ওকে ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে 5 মিনিট। আমরা আরো দুই একটি প্রশ্ন নেব ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন আমির হোসেন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শেখ, আমি মোহাম্মদ আমির হোসেন মোল্লা, কলকাতা থেকে বলছি। আমার প্রশ্ন হলো প্রশ্ন। শেখ, আমাদের এখানে একটা ফান্ড আছে, মানে প্রত্যেক সপ্তাহে যেই টাকাটা, মানে সপ্তাহে সপ্তাহে যেই টাকাটা দেয়, তো বছরের শেষে সেই টাকাটা তাকে দিয়ে দেয়, ঈদ ফান্ড। তো শেখ আমার প্রশ্ন হলো, ওই ফান্ডে কাকে অনেক কাকে জায়গায় দিয়ে দেয়? টাকাটা কোথায় খরচ হয়?
খরচ না, জমা হয়, মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 100 টাকা 200 টাকা যে যা টাকা দেয়, বছরের শেষে ওই টাকাটা হিসাব করে বছরের শেষে দিয়ে দেয়, ঈদ ফান্ড। কি কাজ করে টাকাটার উদ্দেশ্যটা কি এই ফান্ড জমা করার? যে ওখানে সবাই মানে পাড়াতে একটা করে ক্লাবে হয় যে ওখানে টাকাটা জমা থাকে দিয়ে ঈদের সময়, কি মানে উদ্দেশ্যে ঈদের সময় কি করে? মানে দিয়ে যেই টাকাটা, মানে আমি যদি মানে আমার নামে তো এই ফন্ডটা, আমার নামে তো একটা খাতা হবে, খাতাতে আমি যে টাকাটা রাখবো বছরের সাথে, সেই টাকাটা আমি যত টাকা 1000 যত টাকা হয় সেটা দিয়ে দেবে সেই টাকাটা। আরে ভাই তো কাকে দিবেন টাকাটা? ওই যেখানে যেখানে জমা দিচ্ছে টাকাটা, যে ব্যক্তিটা দিচ্ছে তাকেই দিয়ে দেবে টাকাটা ফের। কেন, কি জন্য, উদ্দেশ্যটা কি? যে একটা যেমন ফন্ড হয়, ওই ফন্ড মানে ক্লাবে একটা ফন্ড রয়েছে, মানে ঈদের মানে এরকম ঘরে থাকলে মানে টাকাটা খরচা হয়ে যাবে, ঘরে থাকলে এরকম টাকাটা সেভ মানে সেভ থাকে না, ওই জন্য ওখানে টাকাটা শুধু জমা থাকবে, কোনো নির্দিষ্ট কোনো ও, ব্যক্তি জমা থাকবে। তো জি ওইটাই বলে যে টাকাটা সেভ রাখার জন্য, যে আমার কাছে হ্যাঁ, জি টাকাটা থাকলে খরচ হয়ে যাবে, এই জন্য কোনো জায়গায় জমা হ্যাঁ রাখলাম মাসের মাস, আর বছরের শেষে নিয়ে নেবো, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, সব প্রশ্ন হচ্ছে এইটা, এইটা তো চলবে, কিন্তু স্যার আমার জানা ছিল না যে ওই ওই জায়গাটায় ফের ওই টাকাটা সুদের টাকা খাটায়, মানে যারা যারা ইনভেস্ট করে তারা ওখানে আবার তাদের সুদের টাকা দেয়। আমার প্রশ্ন, আমি তো যেই টাকাটা দিচ্ছি আমাকে হারাম। পুরো যে একই টাকা দিচ্ছে, কোনো টাকা কাটিং হচ্ছে, কিন্তু ওই টাকাতে ওরা সুদের টাকা খাটাচ্ছে, তো এটা কি সে চলবে, মানে আমার টাকা সুদের ওখানে রাখা? সুদ হারাম, 1 পয়সা সুদ হলেও হারাম। কথা বোঝা গেছে? সেখানে টাকা রাখা যায় না, সুদে টাকাটা খাটাচ্ছে, তার মানে সেখানে কাবিরা গুনাহ, বাতিল কাজে, হারাম কাজে সহযোগিতা করা হচ্ছে, তাদের কাছে টাকা আমানত রাখা জায়েজ নয়, যেমন সুদী ব্যাংকে টাকা রাখা জায়েজ নয়। ঠিক, বারাকাল্লাহ ফিক। হারাম কাজ এটা। আমিন। এরপর যা প্রশ্ন করবেন যে সোমাইয়া, যে আপনি প্রশ্ন করুন। সোমাইয়া, যে আপনি ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। করছেন, অন্য কাউকে দেন হয়তো। আজকের সর্বশেষ প্রশ্ন ইনশাআল্লাহ, এরপর যা প্রশ্ন করবেন ইকবাল, জি আপনি প্রশ্ন করুন। জি, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, প্রশ্ন করুন ইকবাল। ওকে, ব্রাদার ইকবাল, আপনার ডিভাইস আনমিউট, কিন্তু আপনি কথা বলছেন না। আমি আপনাকে মিউট করে দিয়ে অন্যকে সুযোগ করে দিব, আপনি কথা বলুন 1 সেকেন্ডের ভিতরে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ, এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দেব। সর্বশেষ প্রশ্ন ইনশাআল্লাহ নাজমুল হক, জি আপনি প্রশ্ন করুন। নাজমুল হক, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জি, স্যার, গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। প্রশ্নটা হলো যে আমরা এই হানাফি সমাজে থাকি, তো তারাবির নামাজ আমি একাই পড়ি কয়েক বছর থেকে। তো আমি আম্মা পাড়া 30তম পাড়াটা আমার পুরোটাই মুখস্থি আছে, তো আমি লং টাইম নামাজ পড়ার জন্য সেটা পড়ি প্রতিদিন, কিন্তু প্রতিদিন একই হয়ে যায়। এ কারণে আমি আবার এই কোরআন মাজিদ দেখে আবার লং করার জন্য তেলাওয়াত করি। তো শুনলাম যে এক জায়গায় শুনলাম যে হাদিসটা নাকি মানসুখ হয়ে গেছে, তাহলে কি এটা কি হয়েছে কোনটা মানসুখ, না ভুল করলাম নাকি? কোনটা মানসুখ হয়েছে? মানে কোরআন দেখে তেলাওয়াত করা, সুন্নাত কিংবা তারাবি এসব নামাজগুলোতে। না না, কোরআন দেখে নামাজ পড়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নেই। হ্যাঁ, কোন সাহাবীর কেমন উক্তি বা আমল নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন গোলাম ছিল, কৃতদাস, হ্যাঁ, জাকওয়ান, সে মুসাফ দেখে নামাজ পড়াতো। এটা হচ্ছে বৈধতার জায়েজ হওয়ার দলিল। সুতরাং কারো যদি মুখস্থ থাকে তো মুখস্থ পড়াটাই বেশি ভালো, ভালো মুখস্থ থাকলে। মুখস্থ না থাকলে সুন্নত, নফল, তারাবি এগুলিতে কোরআন দেখে পড়া যায়, কিন্তু ফরজ নামাজ কোরআন দেখে পড়লে নামাজ বাতিল হয়ে যাবে, হবে না। বুঝছেন না? বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জি উস্তাদ, জি আপনি দুটোই করতে পারেন। আপনি যদি কোরআন দেখে পড়েন তবু জায়েজ, মানসুখ টানসুখ না, এগুলো ভুল কথা কেউ বলেছে, জাহেলের কথা।
আর যদি মনে করেন যে আমি বারবার রিপিট করছি প্রতিদিন, তাও কোনো অসুবিধা নেই। একটি সূরা যদি প্রতিদিন পড়ে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সূরা মুজাম্মিল আল্লাহ বলছে, কোরআন থেকে যা সহজ সাধ্য আপনার জন্য যেটা সহজ সেটা পড়বেন, যেটা মুখস্থ হয় সেটা পড়বেন। সূরা কাহফ মুখস্থ, সূরা কাহফ পড়বেন, সূরা সিজদা আছে সিজদা করবেন, আম্মা পাড়ায় পড়বেন ডেইলি, সমস্যা নেই, জায়েজ আছে। বারাকাল্লাহ ফিক। আমিন। জি উস্তাদ, ইনশাআল্লাহ আজকে দোয়া করে এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খায়ের দান করেন। এমন আলোচনা তাহলে শেষ করি। রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, হারাম কথা কাজ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমাদের দ্বারা কারো যেন জুলম অত্যাচার অবিচার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম বিশ্বকে, যেখানে মুসলিমরা বসবাস করেন, মুসলিম দেশে হোক অমুসলিম দেশে হোক, আল্লাহ সকল মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, জালেমকে আল্লাহ প্রতিহত করেন, জালেমকে আল্লাহ ধ্বংস করেন, এবং মুসলিম ভাই বোনদের আল্লাহ সার্বিক দিক থেকে হেফাজত রাখেন। আল্লাহ তাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন সার্বিক দিক থেকে, যারা গোমরাহ পথভ্রষ্ট তাদেরকে হেদায়েত নসিব করেন, যারা অজ্ঞ তাদেরকে দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, যারা ভালো আমল করে তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন, যারা দ্বীনের খেদমত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি সাহায্য করুন, আরো হেফাজত করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত যিনি ভাই বোনেরা, আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, অনেক প্রশ্নকারী হয় প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। নিয়ম টাইম সকাল 9:15টায়। আপনারা যে যে দেশে আছেন আপনাদের সময়গুলো মিলিয়ে নেবেন। আমাদের ওয়েবসাইটে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের টাইম টেবিল দেওয়া আছে, ইনশাআল্লাহ ফলো করে। যে 9:30 পূর্বে 15 মিনিট পূর্বে আমাদের মিটিং ওপেন করা হয়, জুম মিটিং। তো ইনশাআল্লাহ আপনারা শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো আগামী প্রোগ্রামে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আর যারা আজকে প্রশ্ন করার সুযোগ পেলেন, অবশ্যই আগামী প্রোগ্রামগুলোতে প্রশ্ন হ্যান্ড রেজ না করে অন্যদেরকে সুযোগ করে দেবেন প্রশ্ন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা আজকে যা কিছু শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকম গুমরাহি থেকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহকে পরিপূর্ণভাবে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আজকে এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ আমাদের সকলকে যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।